Three Questions by Leo Tolstoy. The full name of Leo Tolstoy is Count Lev Nikolaevich Tolstoy. Full name. He was a Russian writer of worldwide fame. Leo Tolstoy was a Russian writer. That means Leo Tolstoy ছিলেন একজন Russian writer of worldwide fame. That means সমগ্র পৃথিবী জুড়ে ওয়ার্ল্ড সমগ্র পৃথিবী জুড়ে তার ফেম, তার খ্যাতি, নাম, জাস্ট পপুলারিটি লিও টলস্টয় ছিল। হিজ নভেলস, তার উপন্যাসগুলো আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশনস অফ রিয়েলিটি। দ্যাট মিনস যে সমস্ত উপন্যাসগুলো তিনি লিখেছেন আর দোজ নোভেলস আর মার্কড বাই শার্প সাইকোলজিক্যাল ইনসাইটস। সাইকোলজিক দ্যাট মিনস এই যে মানসিক, ইনসাইড মিনস অন্তর্দৃষ্টি। যে নোভেলগুলো পড়ে আমরা সাইকোলজিক্যাল ব্যাপারগুলো জানতে পারবো, অ্যান্ড গ্রাফিক ডেসক্রিপশন অফ রিয়েলিটি, এই বাস্তবের যে বাস্তবটাকে খুব গ্রাফিক্যালি তিনি প্রেজেন্ট করেছেন। অর্থাৎ যেন মনে হবে বাস্তবটা আমাদের চোখের সামনে ঘটতেছে। যখন আমরা যখন আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব, স্টোরিটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেমন মনে হবে আমাদের চোখের সামনে ইনসিডেন্টটা ঘটছে। দ্যাটস কাইন্ড অফ থিং ইজ প্রেজেন্টেড হিয়ার। I mean graphic description of reality. His novels are marked by sharp psychological insights and graphic description of reality. Clear? His most noted works are War and Peace, Sevastopol Sketches, Anna Karenina. These are the three most important noted his significant works. Okay, throughout the tale এই সমগ্র গল্পটা জুড়ে জার means a Russian king, রাশিয়ান রাজাকে জার বলা হয়। ওকে, who wanted to know the nature of appropriate counsel and action. এই জার জানতে চেয়েছিলেন the nature of appropriate counsels means পরামর্শকারী, the nature means প্রকৃতি, স্বভাব, nature of appropriate counsel and action, সঠিক কাজ কোনটা, কারা সঠিক পরামর্শদাতা, এই ধরনের এই সমস্ত কিছু জানতে চেয়েছিলেন জার। ওকে, লিও টলস্টয় reveals an illuminating notion about the duties of man. লিও টলস্টয় রিভিল, সেখানে প্রকাশ করেছেন, রিভিল করা, প্রকাশ করা, আনফোল্ড করা। an illuminating notion means একটা আইডিয়া, একটা ধারণা। notion means, okay, illuminating means providing light, enlightening something. illuminating notion about duties of man, তিনি হাইলাইট করেছেন মানুষের কর্তব্যের ওপর, সঠিক কর্তব্যের ওপর। ওকে, দিস সিম্পল টেল, এই সাধারণ গল্পটা ইজ হয় লোডেড উইথ, যেটা পরিপূর্ণ রয়েছে, লোডেড উইথ ডিপ ইনসাইটস। ডিপ মিনস গভীর, ইনসাইটস মিনস অন্তর্দৃষ্টি। অন দ্য ওয়ে হিউম্যান বিংস শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশনস, কিভাবে একটা মানুষ, কিভাবে আমরা সবাই হিউম্যান বিংরা আমাদের কাজ করার ধরন কেমন হবে, হিউম্যান বিং শুড কন্ডাক্ট দেয়ার অ্যাকশন, কিভাবে একটা মানুষ তার কাজ করবে, সেই ধারণা সম্পর্কেই এখানে লিও টলস্টয় তার গল্পে বলেছেন থ্রি কোয়েশ্চেন্স। দ্যাট মিনস তিনটে কোয়েশ্চেন্স and very important questions. Hello my dear brothers and sisters, as you know my name is Sachin, and today in this special episode I will go deep into the short story The Three Questions by Leo Tolstoy. So without any further delay, let's get started. It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. This is the first paragraph. It once occurred to a certain jar. Certain means নিশ্চিত, কোনো এক জারের কাছে এটা আবির্ভূত হয়েছিল। এটা মিনস ওই কোয়েশ্চেন্সগুলো আবির্ভূত হয়েছিল। দ্যাট ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সর্বদাই জানতে পারতেন, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, অ্যান্ড ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু ওয়ার দ্য রাইট পিপল টু লিসেন টু, হু ওয়ার দ্য রাইট পিপল, কারা সেই সঠিক পিপল যাদেরকে আমার শোনা উচিত, অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাকে অ্যাভয়েড করা উচিত, অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি জানতেন হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ
টু ডু করাটা, হি উড নেভার ফেল ইন এনিথিং, সে কখনোই ব্যর্থ হবে না কোনো কাজে। হি মাইট আন্ডারটেক, আন্ডারটেক মিনস অ্যাকসেপ্ট, যে কাজটা তিনি অ্যাকসেপ্ট করবেন, যে কাজটা তিনি অ্যাকসেপ্ট করবেন করার জন্য, অ্যাকমপ্লিশ করার জন্য, সেই কাজটাতে কখনোই তিনি ফেল হবেন না। হি উড নেভার ফেল ইন এনিথিং হি মাইট আন্ডারটেক। ওকে, ক্লিয়ার? অ্যান্ড দিস থট অফ হ্যাভিং অকার্ড টু হিম, এই আইডিয়াটা, এই থটটা আসার পরেই হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ রিওয়ার্ড, আ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান who would teach him what was the right time for every action, who were the most necessary people, and how he might know what was the most important thing to do. And this thought having occurred to him, এই ভাবনাটা, এই থটটা আসার পরেই he had it proclaimed, তিনি ঘোষণা করে দিলেন throughout his kingdom, তার সমগ্র রাজত্ব জুড়ে, that he would give, তিনি দেবেন a great reward, একটা বড় ধরনের প্রাইজ to anyone, যে কাউকে, who would teach him, যে উনাকে শিখাতে পারবেন, যে ব্যক্তি যারকে শেখাতে পারবেন, what was the right time for every action, কোনো কাজ করার সঠিক সময় কোনটা, who were the most necessary people, কারা সব থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মানুষ, necessary people, and how, এবং কিভাবে, he might know, কিভাবে তিনি জানতে পারবেন, what was the most important thing to do, কোন কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, সমস্ত শিক্ষিত মানুষেরা, স্কলাররা এসেছিলেন জারের কাছে, বাট দে অল আনসার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, তারা সবাই তাদের কোয়েশ্চেনের আনসারগুলো বিভিন্ন আলাদা আলাদা ভাবে দিয়েছিলেন। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, সাম সেড দ্যাট, প্রথম কোয়েশ্চেনের আনসার হিসেবে কিছুজন বলেছিলেন যে টু নো দ্য রাইট টাইম, সঠিক সময় জানতে গেলে, ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের, ওয়ান মাস্ট, একজনকে অবশ্যই ড্র আপ ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স মিনস আগে থেকে, ড্র মানে স্কেচ করে নিতে হবে, আগে থেকে তৈরি করে নিতে হবে, আর টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, দিনের যে তালিকা, মাসের তালিকা এবং বছরের তালিকা আগে থেকে ঠিক করে রাখতে হবে, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং খুব কঠোরভাবে এই দিন, মাস, বছর এই হিসাব করে খুবই কঠোরভাবে জীবনযাপন করতে হবে এবং পালন করতে হবে। অনলি দাস, একমাত্র এইভাবে, সেড দে, তারা বলেছিলেন, কুড এভরিথিং বি ডান, সব কিছু হবে অ্যাট ইটস প্রপার টাইম, এটার সঠিক সময়ে। ওকে, আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যরা ঘোষণা করেছিলেন যে ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব ছিল, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগে থেকে ডিসাইড করে নেওয়াটা, বিফোর হ্যান্ড মিনস আগে থেকে ডিসাইড করে নেওয়াটা, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, আগে থেকে ডিসাইড করে নেওয়াটা অসম্ভব, কোনো কাজের সঠিক সময় কোনটা, এটা আগে থেকে ডিসাইড করাটা অসম্ভব। ওকে, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, কিন্তু একজনকে এটা হতে দেওয়া যাবে না, বি অ্যাবজর্বড ইন আইডল পাস টাইম, অবসর সময়ে সময় কাটাতে দেওয়া যাবে না একজনকে। ওকে, ওয়ান শুড অলওয়েজ, একজনকে সর্বদাই অ্যাটেন্ড করতে হবে, টু অল দ্যাট হোয়াট ওয়াজ গোয়িং অন, সব কিছুকেই অ্যাটেন্ড করতে হবে, অল দ্যাট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে এই প্রেজেন্ট মোমেন্টে, সব কিছু অ্যাটেন্ড করতে হবে, দেন টু ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, এবং তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, নিডফুল, দ্যাট মিনস সব থেকে যেটা এসেন্সিয়াল, নেসেসিটি, সেটাকেই প্রথমে করে নিতে হবে। ওকে, আদার্স আগেন, অন্যরা আবার সেড দ্যাট, বলেছিলেন যে হাউভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যার যতই অ্যাটেন্টিভ হোক না কেন, যার যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটছে সেই সম্বন্ধে, যার যতই মনোযোগী হোক না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action. That means it was impossible for one man, একজন মানুষের পক্ষে এটা অসম্ভব, টু ডিসাইড, স্থির করাটা, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেক কাজের সঠিক সময় কোনটা, একজন মানুষের পক্ষে এটা ডিসাইড করাটা ইম্পসিবল। ওকে, নেক্সট টু ইম্পসিবল, বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, কিন্তু তার থাকা উচিত, হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষের এক সভা পরিষদ থাকা উচিত। কাউন্সিল মানে এক সভা,
পরিচয় থাকা উচিত জ্ঞানী মানুষদের, হুড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যে তাকে সাহায্য করবে টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং। প্রত্যেকটা কাজের প্রপার টাইম কোনটা, সঠিক টাইম কোনটা, সেটা তারা জারকে জানিয়ে দেবে। তাই তার জ্ঞানী মানুষদের একজন সভা পরিচয় থাকা দরকার। ওকে, ইজ ইট ক্লিয়ার? ওকে।